গুড মর্নিং এভরিওয়ান। আজ 30 মে শনিবার। তো সকাল সকাল কাজ হয়ে গেছে। বাগান থেকে ফ্লাওয়ার নিয়ে এসে একটু ডেকোরেশন করে নিলাম। তারপরে একটু ওয়াটারমেলন জুস তৈরি করে রাখলাম। বাট মন ঠিক করলাম যে আজকে একটু পুজো দিতে যাবো মা বললার কাছে। তো যেমন ঠিক তেমন কাজ চটজলদি সব কিছু রেডি করে ফেললাম। এবার রেডি হওয়ার পালা। ওনারও সব কিছু আমি বের করে রেডি করে রাখলাম। জাস্ট দেখো আমি রেডি, চলো বেরিয়ে পড়া যাক। আমরা বেরিয়ে পড়েছি মা বললা কাছে যাওয়ার জন্য। এই সেই আমাদের উত্তর দিনাজপুরের ভাইরাল ব্রিজ। তো সেটা ক্রস করেই যাচ্ছি, মানে একটা গ্রামের ভেতর দিয়ে। শুনলাম নাকি সেখান দিয়ে গেলে খুব তাড়াতাড়ি, মানে 45 মিনিট আগে পৌঁছানো যায়। তো বেশ ভালোই লাগছে, গ্রাম্য পরিবেশ চারিদিকে। অন্য সময় গেলে তো মেন যেটা রাস্তা রয়েছে আমাদের এনএইচ 34 ওপর দিয়ে, সেই রাস্তাটা ধরেই এগোই। তো বাট আজকে একটু ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, যে দেখা যাক যে কতক্ষণ আগে পৌঁছতে পারছি কি না, পৌঁছাচ্ছি, মানে দূরত্বটা কতটা ডিফারেন্স হচ্ছে। তো অ্যাটলাস্ট আমরা পৌঁছেছি। এইটা আরেকটা মন্দির বললা মায়ের অপোজিটে রয়েছে, পাশেই। তো আমি নেমেও আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করছিল, তো আমি ওই জন্য একটু সাইডে চারিদিকে ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম। এই যে আই লাভ বললা, সবাই গাছতলায় আরাম করছে, বিশ্রাম নিচ্ছে, কারণ প্রচণ্ড বাইরে টেম্পারেচার। অলরেডি আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে ঢুকে পড়েছি মন্দিরে ঢুকে দাঁড়িয়ে আছি। একটু তো ওয়েট করতেই হবে, কারণ আমার আগে যারা রয়েছে তাদের তো আগে পুজো হবে, তারপর আমরা পুজো দেবো। তবে এখানে একটা জিনিস খুব ভালো লাগে আমার, পুজো দিতে এসে মন ভরে যায় ঠাকুর মশাইদের ব্যবহারে। যে প্রত্যেকটা মানুষের নাম গোত্র মানে আলাদা আলাদা করে শান্ত মনে পুজো দেয়। আবার মায়ের আশীর্বাদী ফুল একটা শালুক, লাল শালুকে বেঁধে মাথায় ঠেকিয়ে ঝেড়ে খুব সুন্দর করে মানে তোমাকে দেয়। তো যাই হোক, খুব ভালো লাগে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সেই মায়ের মন্দির, মা বললা মা। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনের আশা পূরণ করো। তো মন্দিরটা বাইরে থেকে প্রত্যেক দিন মানুষ এখানে আসে, ভক্তরা আসে মায়ের কাছে ছুটে। তো এই যে আশেপাশে আরও দোকানগুলো রয়েছে, এখান থেকে ভোগ মালা নিয়ে নিয়েছিলাম। আর আসার সময় আমি একটু মার্কেট থেকে মায়ের জন্য শাড়ি টাড়ি নিয়েছিলাম। তো যাই হোক, তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা গাড়িতে উঠে পড়েছি। তার মাঝখানে আমি একটু খাওয়া দাওয়া করেছিলাম সেখানে একটা নিরামিষ হোটেলে। তো তারপরে উঠে পড়েছি, গাড়িতে রওনা দিয়ে দিয়েছি, কারণ আবার অনেকটা দূর যেতে হবে। ওই প্রায় 2.5 ঘন্টার মতো টাইম লাগে, 2-2.5 ঘন্টা। তো চলো, তো আর বেশি ফুটেজ নিতে পারিনি, কারণ প্রচণ্ড রৌদ্র। গাড়ি দাঁড় করানো হয়েছে, অনেক জায়গায় দাঁড়িয়েছি, অনেক কিছু কেনাকাটা খাওয়া দাওয়া করা হয়েছে রাস্তাতে, যেহেতু অনেকটা টাইম লং রাস্তা ছিল বাড়ি পৌঁছতে। তো ওই সবার ভিডিও আমাদের নেওয়া হয়নি আমার। তো এই সুন্দর দৃশ্যটা, সুন্দর ভিউটা আমি ক্যাপচার করে রেখেছি, যে মানে এরকম একটা ফাঁকা রাস্তায় চারিদিকে সবুজে ভরা। তো এটা আমার বেশ ভালো লেগেছিলো দেখে, শান্তি গরমের দিনে। চলো ভালো থেকো সবাই, টাটা।